যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর একটা সুন্দর সপ্তাহ তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, গৌরব তার প্রশংসা করার জন্য। আসলে এই সময় ঈশ্বরের সামনে আমরা সমর্পিত হই এবং তার আরাধনা, তার মহিমা করি। আসুন সমস্ত চিত্রে আমরা ঈশ্বরের সম্মুখে আসি। আসলে এই সময় প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, প্রশংসা, মহিমা, আদর, সম্মান হোক প্রভু। আজকে প্রভু এই নতুন একটা দিন আমাদেরকে উপহার দিয়েছো এবং সারা সপ্তাহ তুমি বহন করতে ধন্যবাদ। জীবনে হয়তো অনেক কিছু প্রভু গো, কখনো উঁচু কখনো নিচু পরিস্থিতি আছে প্রভু। অনেক সময় দুর্বল হয়ে পড়ি আমরা, কিভাবে চলবো, কি করব, অনেক রকমের মাথার মধ্যে অনেক চিন্তা করে, কিন্তু তার মধ্যে দিয়ে প্রভু তুমি আমাদেরকে বহন করছো, তাই ধন্যবাদ। পারিবারিক বিভিন্ন সমস্যা অসুবিধার মধ্য দিয়েও তুমি আমাদেরকে নিয়ে চলেছো, তাই তোমাকে ধন্যবাদ। পিতা ঈশ্বর, এই সময় তোমার সামনে সমর্পিত হতে চাই। ঈশ্বর, তুমি সমর্পিত জীবন করতে তুমি সাহায্য করো। পিতা ঈশ্বর, সমস্ত চিত্তে তোমাকে আরাধনা করতে চাই, তোমাকে প্রশংসা দিতে চাই, কারণ তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর। প্রভু, তুমি আমাদেরকে শক্তি দাও, আশীর্বাদ দাও, যেন তোমার গৌরব, তোমার মহিমা কীর্তন করতে পারি। প্রভু, সমস্ত পাপ অপরাধ তুমি ক্ষমা করো, তোমার রক্তে ধৌত পরিষ্কৃত করো, নির্মল করো, যেন শুদ্ধ তোমারই মহিমা হতে পারে। পিতা ঈশ্বর, আজকে যেমন তোমার চরণ তলে এসেছি প্রভু, তোমার বাক্য দ্বারা চেতনা দাও, শিক্ষা দাও, যেন প্রভু আমার উপযুক্ত তোমার সন্তান হয়ে তোমার সঙ্গে থাকতে পারি। প্রভু, অভিষেক করো আমাদের হৃদয়, শুধু তোমার স্থান প্রভু। তুমি আমাদের হৃদয় সিংহাসনে কর্তৃত্ব ভার বহন করো এবং আমাদের জীবনকে তুমি পরিচালনা করো। সমস্ত দুঃখ কষ্টকে তুমি লাঘব করো এবং আমাদের চোখের জলকে তুমি মুছে দাও প্রভু। সমস্ত হৃদয়ের প্রার্থনা তুমি দেখো, তুমি উত্তর দাও, সমস্ত ঝড়কে তুমি থামিয়ে দাও আজকে। তোমার গৌরব, তোমার মহিমা আমরা করতে পারি। প্রার্থনা শুনলে অনেক ধন্যবাদ পিতা ঈশ্বর। আমাদের প্রত্যেকে তোমাদের একে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। ঈশ্বর ধন্যবাদ হোক। হালেলুয়া। আসুন ঈশ্বরের প্রশংসা করি। আসুন আজ একটা দিন यहोवा ने বানায়া। সত্যি আজকের এই দিন সেই সর্বশক্তিমান यहोवा পরমেশ্বর তিনি বানিয়েছেন, তাই তাকে প্রশংসা, তাকে মহিমা করি, কারণ তিনি মহিমা পাওয়ার যোগ্য ঈশ্বর। Yeah.
यहोवा परमेश्वर তিনি আমাদেরকে দিয়েছেন, তিনি বানিয়েছেন, তাই তাতে আমরা আনন্দ করি, তাতে প্রশংসা করি। আসুন আমরা আরো গান করি, আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ প্রশংসা, আনন্দে কৃতজ্ঞ হৃদয় তার প্রশংসা করি। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ প্রশংসা আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ প্রশংসা দয়ালু যিশুরে দয়া কত পেয়েছি আশীষ কত, দয়ালু যিশুরে দয়া কত পেয়েছি আশীষ কত, বিবাদে বাগানে থাকেন তিনি সাথে, রক্ষা করেন মনে বন্ধ হইবে, বিবাদে বাগানে থাকেন তিনি সাথে, রক্ষা করেন মনে বন্ধ হইবে, আনন্দে করি গান, কৃতজ্ঞ মনোপ্রাণ, ধন্যবাদ প্রশংসা ধন্যবাদ প্রশংসা। সমস্ত ধন্যবাদ প্রশংসা আমাদের প্রভু ঈশ্বরের, তাই সমস্ত কৃতজ্ঞ চিত্তে তাকে আরাধনা, তাকে প্রশংসা করবে। আসুন আমরা তার আরো প্রশংসা করি, প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরব স্তোত্রা করো, প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজা প্রশংসা করো, প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরব স্তোত্রা করো, প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজা প্রশংসা করো, প্রশংসা 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 উচ্চস্বরে তোমরা নতুন গীত, প্রশংসা 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 উচ্চস্বরে তোমরা নতুন গীত, প্রশংসা প্রশংসা প্রশংসা
এই সকালে সমস্ত হৃদয় দিয়ে তাকে সর্বদা প্রশংসা করুন, তাকে মহিমা করুন। আজকের এই দিন প্রভু তিনি সুযোগ দিয়েছেন আমাদেরকে প্রশংসা করার, কারণ আমরা সব দিন কাজ করি একটা দিন প্রভুর উদ্দেশ্যে, তার গৌরবের জন্য। তাই আসুন আমরা আরো গান করি, ও আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি তার প্রশংসা করি, তার গৌরব করি। তাই আমরা তার প্রশংসা গাই, কারণ তিনি আমাদেরকে ক্ষমা করেছেন, তিনি আমাদেরকে ভালোবেসেছেন, তিনি আমাদেরকে দিতে আসবেন। এটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে তিনি আসছেন, আমাদেরকে রেডি থাকতে হবে। এটার জন্য আনন্দ করতে হবে যে প্রভু আমার উদ্ধারকর্তা, মুক্তিদাতা, আমার ঈশ্বর, তিনি আসছেন আমাকে নিতে। আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইবো, আমি এক নতুন গান গাইবো। আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইবো, আমি এক নতুন গান গাইবো। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইবো, আমি এক নতুন গান গাইবো। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইবো, আমি এক নতুন গান গাইবো। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় দিতে আসিবেন। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় দিতে আসিবেন। আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইবো, আমি এক নতুন গান গাইবো। আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইবো, আমি এক নতুন গান গাইবো। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি তার প্রশংসা করব, কারণ তিনি আমায় দিতে আসিবেন। আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইবো, আমি এক নতুন গান গাইবো। আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইবো, আমি এক নতুন গান গাইবো। ধন্যবাদ হোক, প্রভুর প্রশংসা হোক। আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। গীত সংহিতা 103 অধ্যায় 12 থেকে 22, Psalm 103, 12-22। আসুন ঈশ্বরের বাক্য আমরা পড়ি একসঙ্গে। গীত সংহিতা 103 অধ্যায় 12 থেকে 22 পদ। ঈশ্বরের বাক্য, গীত সংহিতা 103 অধ্যায় 12 থেকে 22 পদ। আসুন ঈশ্বরের বাক্য আমরা পড়ি একসঙ্গে। পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী,
তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন, কারণ তিনি আমাদের গঠন জানেন। আমরা যে ধূলিমাত্র ইহা তাহার স্মরণে আছে, মাত্র তাহার আয়ু তিন সদৃশ্য। যেমন মাঠের পুষ্প তেমনি সে প্রফুল্ল হয়, তাহার উপর দিয়া বায়ু বহিলেই সে আর নাই, তার স্থানও তাকে আর চিনিবে না। কিন্তু সদাপ্রভুর দয়া যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত থাকে, এবং তাহার ধর্মশীলতা পুত্র পৌত্রদের প্রতি বর্তে, তাহাদের প্রতি যাহারা তাহার নিয়ম রক্ষা করে ও তাহার বিধি সকল পালনার্থে স্মরণ করেন। সদাপ্রভু স্বর্গে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন, তাহার রাজ্যর কর্তৃত্ব করে সমস্তের উপরে। সদাপ্রভুর দূতগণ তাহার ধন্যবাদ করো। তাহার তোমরা বলে বীর, তাহার বাক্য সাধক, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। সদাপ্রভুর সমস্ত বাহিনী তাহার ধন্যবাদ করো। তোমরা তাহার পরিচালক, তাহার অভিমত সাধক। সদাপ্রভুর সমস্ত নিবিষ্ট বস্তু তাহার ধন্যবাদ করো। তাহার অধিকারের সমস্ত স্থানে হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। আমেন। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক এই জীবন্ত বাক্যের জন্য। প্রভু এই বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের বাক্য বলছে যে আমাদের আয়ু এই যেন ফুলের মতন, ঘাসের মতন, একবার হাওয়া উড়ে গেলে কিছুই নেই, কিন্তু তবুও ঈশ্বর আমাদেরকে ভালোবাসছেন। তার ভালোবাসা অনেক মহান। তাই তো তিনি বলছেন পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত দূরত্ব আমাদের থেকে, আমাদের অপরাধ ততটা দূর করে দেবেন। তিনি কতটা দয়াময়, মঙ্গলময়। তাই দাউদের মতন আমাদেরকে সর্বদা ধন্যবাদ দিতে হবে। দাউদ বলছে হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ। সর্বদা ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, মহিমা করা আমাদের একান্ত কর্তব্য, কারণ তিনি আমাদেরকে সেই রূপ ভালোবেসেছেন। তিনি সেই রূপ ঈশ্বর আমাদের। তার সিংহাসন তার স্বর্গে, স্বর্গে তার সিংহাসন। তাই তার সমস্ত কর্তৃত্বের উপরে তিনি আমাদের রাজা, তিনি আমাদের প্রভু। তাই আসুন আমরা সেই প্রভু ধন্যবাদ করি, সেই প্রভুর গৌরব প্রশংসা করি এবং তার সামনে আসি। আজকে আমাদের সমস্ত প্রার্থনা নৈবেদ্য নিয়ে তার সম্মুখে আসি। আসুন প্রিয় বিশ্বাসী বর্গ, সেই সদাপ্রভু, তুমি আমাদের জীবনের পালক প্রভু, তুমি আমাদের সমস্ত কিছু জানো। আমাদেরকে সেইভাবে তুমি বিশ্রাম জলে শয়ন করাও। বিশ্রাম জলের ধারে যেন আমাদের জীবনে কখনো পিপাসা যেন না আর পায় প্রভু। আমাদেরকে সেইভাবে খাবার দাও, সবুজ ঘাসের উপর শয়ন করাও, যেন প্রভু আমাদের জীবনে অভাব না হয়। প্রভু তুমি সাহায্য করো। আসুন প্রিয় ভাই বোন, আমরা সেইভাবে আমরা হৃদয়কে গান করি এবং প্রভুর সামনে এগিয়ে যাই। প্রভু জীবনে তোমার
পরাক্রমশালী ঈশ্বর, তুমি সেই সনাতন পিতা, হালেলুয়া। অব্রাহামের ঈশ্বরকে যাকবের ঈশ্বর, তুমি এলোহিম এল শাদাই ঈশ্বর, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তুমি আমার পালক, প্রভু তুমি আমার সমস্ত বিষয়গুলো অভাব তুমি রাখবে না, তুমি সমস্ত ঝড়কে ছাড়িয়ে দেবে, সমস্ত কষ্ট দুঃখের মধ্যে প্রভু তুমি শান্তিতে জীবন করতে সাহায্য করবে, হালেলুয়া। কারণ তুমি ঈশ্বর, তুমি আমার প্রভু, হালেলুয়া। ধন্য হোক তোমার যিশু নাম, গৌরবান্বিত হোক তোমার নাম, প্রশংসা করি, আরাধনা মহিমা গৌরব তোমার। ও প্রভু তোমার ধন্যবাদ, সদা প্রভু তোমার ধন্যবাদ করি, বাহিনীগণের ঈশ্বর, হালেলুয়া। তুমি অনুগ্রহ করো, দয়া করে আশীর্বাদ করো, হালেলুয়া। তুমি আশ্চর্য কাজ তুমি সাধন করো প্রভু, প্রত্যেকের জীবনে তুমি কার্য করো, যেন প্রভু প্রত্যেকের জীবন যেন তোমার গৌরব হয়, তোমার মহিমা হয়, হালেলুয়া। যেন সুস্থ পীড়িত সুস্থ হয়ে তোমাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে, হালেলুয়া। তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু, তুমি অনুগ্রহ করে আশীর্বাদ করো, তোমার শক্তি তাদের জীবনে সঞ্চারিত করো, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, গৌরব, প্রশংসা, মহিমা যিশু, হালেলুয়া। প্রভু তোমাকে মহিমা করতে চাই, তুমি মহিমার একমাত্র যোগ্য ঈশ্বর, তুমি আমার আশ্রমকে তুমি নিয়ে যাবে, মারানাথা প্রভু, হালেলুয়া। আমাদেরকে তুমি প্রস্তুত হতে বলেছো, যেন আমরা প্রস্তুত হতে পারি এবং আমরা যেন তৈরি থাকতে পারি প্রভু, তুমি যখন আসবে যেন আমরা তোমার সঙ্গে যেতে পারি প্রভু। এই জগতের হাজার দুঃখ কষ্টের মধ্য দিয়ে প্রভু তুমি আমাকে শক্তি দাও, হালেলুয়া। আজকের এই জীবনের বাধার মধ্যে তুমি শক্তি দাও প্রভু, যেন তোমার যিশু নামে প্রত্যেকটা দিন প্রভু আমরা এগিয়ে যেতে পারি, হালেলুয়া। পিছন দিকে নয় কিন্তু সামনের দিকে আমরা এগিয়ে যেতে তুমি আশীর্বাদ দাও, সেই অনুগ্রহ করে দয়া করে, হালেলুয়া। আমাদের জীবনে সমস্ত অবিশ্বাসের আত্মা, সমস্ত রকম অলসতার আত্মা, সমস্ত রকমের মন্দ চিন্তার আত্মা প্রভু, সমস্ত রকমের ডিস্টার্বেন্স আত্মাকে যিশু নামে ধ্বংস দূর হয়ে যায়, হালেলুয়া। প্রভু তোমার প্রতি বিশ্বস্ততার আত্মা দাও, ও ভক্তি ভয়শীলের আত্মা দাও, সাহসের আত্মা দাও, হালেলুয়া। ধৈর্যের আত্মা দাও যিশু নামে, হালেলুয়া, যিশু নামে, হালেলুয়া। প্রভু তোমার প্রশংসা, প্রভু তোমার মহিমা হোক, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ, পবিত্র আত্মা তোমাকে ধন্যবাদ করি, তোমাকে মহিমা করি, প্রশংসা তোমাকে করি, আরাধনা সবস্তুতি তোমাকে দিই প্রভু, কারণ তুমি একমাত্র সবস্তুতি পাওয়ার যোগ্য ঈশ্বর। তোমার সঙ্গে নত নম্রতার সঙ্গে আমাদেরকে করতে তুমি সাহায্য করো, তোমার বাক্যকে পালন করতে ধার্য করতে তুমি সাহায্য করো, ও প্রভু। কারণ তুমি বলেছো ধন্য যে আমার বাক্যকে শোনে এবং পালন করে প্রভু। তোমার বাক্য শুধু শ্রবণ নয়, কিন্তু সেই বাক্য শুনে সেই মতো কাজ করতে তুমি সাহায্য করো, অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো, হে বাহিনী ঘরের ঈশ্বর, হে সদা প্রভু। তোমাকে ধন্যবাদ, প্রশংসা করি, আরাধনা করি, মহিমা প্রভু। তোমার মহিমা, তোমারই গৌরব হবে প্রভু, হালেলুয়া। প্রত্যেকটা ব্যক্তি যারা বিভিন্ন জন্য প্রার্থনা অনুরোধ জানিয়েছে প্রভু, বিভিন্ন জন পরিবারের সমস্যা, ব্যক্তিগত সমস্যা, তাদের চোখে জল তুমি দেখছো প্রভু, অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো, তাদের চোখে জল তুমি মুছে দাও প্রভু, তাদের প্রার্থনা তুমি উত্তর দাও, যেন তোমার মহিমা তাদের জীবন দ্বারা প্রকাশ পায়, হালেলুয়া। তারা যেন শেষ পর্যন্ত তোমার সামনে বিশ্বস্ত ভাবে চলতে পারে, তোমার ক্রুশ বহন করতে পারে, তুমি অনুগ্রহ করো, দয়া করো প্রভু। তোমার হাতে আমাদের আত্মাকে সমর্পণ করি, এই সকালে সমস্ত আরাধনা তোমার, হে ঈশ্বর। তুমি একমাত্র আরাধনা পাওয়ার যোগ্য, হালেলুয়া। ও ইয়েশু, হালেলুয়া। ও মহিমা তোমার, মহিমা আদর্শ মা প্রভু, আমাদের সঙ্গে থেকে তুমি সাহায্য করছো, ধন্যবাদ পিতা ঈশ্বর। তোমার
তোমাকে আরো জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই। আর তুমি আমার প্রভু, আমার ঈশ্বর, সঙ্গে থাকো, আশীর্বাদ দাও। আমাদের আত্মাকে তোমার হাতে রাখলাম। ঈশ্বর, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ করো। গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই আরাধনাকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন আমরা পৈতৃক বিশ্বাস সূত্র পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা ও তাহার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ার মধ্যে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন, কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আছেন। জীবিত অমৃত যে বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহযোগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আসুন সেই বিশ্বস্ত ঈশ্বরের সামনে একবার আসি। আমাদের যে উপহার আমরা ঈশ্বরকে দিয়েছি, সেই উপহারের জন্য আমরা প্রার্থনা করি ঈশ্বরের সম্মুখে এই সময়। আসুন আমরা একটিবার আমাদের হৃদয়ে সমস্ত উপহার প্রভুর কাছে নিয়ে আসি, কারণ তিনি সমস্ত কিছু যোগ্য, কারণ তিনি আমাদেরকে অনুগ্রহ করেছেন, তাই আমরা এখনো আছি, আমরা আয় ইনকাম করতে পারছি, আমরা কাজকর্ম করতে পারছি। এটা প্রভুর বিশেষ দয়া। তাই প্রভুকে আমরা ধন্যবাদ দেব যে প্রভু সেই বিশেষ দয়া তিনি আমাদেরকে ভালো রেখেছেন। আসুন আমরা সেই সমস্ত উপহার প্রভুর সম্মুখে আর নিয়ে আসি। একটিবার আমরা প্রভুর সামনে নত হই। সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমাকে গৌরব প্রশংসা করি। পিতা প্রভু, আমাদেরকে তুমি সর্বদা বহন করছো প্রভু, তাই ধন্যবাদ। আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় তুমি জানো, তুমি সবকিছু ঢুকিয়ে দিচ্ছ, ধন্যবাদ। পিতা ঈশ্বর, জগতে যখন বিভিন্ন রকম অবস্থা পরিস্থিতি চলছে, তার মধ্যে দিয়ে প্রভু আমাদের পরিবারকে চালিয়ে নিয়ে যাচ্ছ, ধন্যবাদ। পিতা ঈশ্বর, তুমি আমাদেরকে যে আশীর্বাদ করেছো, তার মধ্যে যা কিছু তোমার চরণে এনেছি, তুমি এই উপহারকে গ্রহণ করো, আশীর্বাদ করো, যেন প্রভু আরো তোমার গৌরব হয়, তোমার মহিমা, তোমার প্রশংসা হয়। সমস্ত প্রভু সময় যেন তোমাকে গৌরব করতে পারে। আমাদের পরিবারের সমস্ত দরকার প্রয়োজন তুমি জানো, সমস্ত ভান্ডারকে তুমি পূর্ণ করো এবং সমস্ত কিছু তুমি পরিপূর্ণ করে দাও, আশীর্বাদ করে দাও। পিতা ঈশ্বর, যেন আমাদের পরিবার সতত প্রভু তোমার গৌরব করতে পারে এবং তোমার সেবা করতে পারে। ঈশ্বর, তুমি আশীর্বাদ দাও, আমাদের কাজে কর্মে শক্তি দাও, সাহস দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও প্রভু, যেন আমরা ভালোভাবে করতে পারি এবং তোমাকে আরো প্রভু উপহার নিয়ে আসতে পারি। আমাদের হৃদয় যেন তোমাকে দিতে পারি, কারণ যা কিছু সব তোমার প্রভু। আমরা তোমার সামনে কিছু লুকাতে পারি না, বিশ্বস্ত ভাবে তোমার সামনে সব দিতে চাই, কারণ প্রভু তুমি আমাদের বিশ্বস্ত ঈশ্বর। হালেলুয়া। সঙ্গে থাকো, আশীর্বাদ দাও, আমাদের প্রত্যেকে পরিবারের সমস্ত ভান্ডারকে পূর্ণ রাখো। এই উপহারকে তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করে, যেন তোমারই মহিমা, তোমারই গৌরব হয়। ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে, আশীর্বাদের সঙ্গে এই উপহারকে তোমার হাতে রেখে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন, আমেন। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক, প্রভুর প্রশংসা হোক। আসুন আমরা ঈশ্বরের বাক্যর দিকে যাই। আমরা গত কয়েক সপ্তাহ আমরা একটি বিষয়কে দেখলাম যে আমরা যিশুতে বিশ্বাসকারী হিসাবে আমরা কিভাবে আমরা সুখী থাকতে পারি, কিভাবে ভালো জীবন করতে পারি, আনন্দে থাকতে পারি। আজকের আমি যে বিষয়টা বলতে চাই সেটা খুব সুন্দর একটা বিষয়, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো ওয়েডিং পার্টি। হ্যাঁ, বিবাহ সেরিমনি, মানে বিবাহের যে পার্টি হয়, বিবাহ পার্টি। হয়তো ভাবা যায় যে বিবাহ পার্টি সম্বন্ধে কেমন একটা বিষয় একটা, কিন্তু এই বিবাহ পার্টি খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি বর্তমান সময় মানুষের অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, বিবাহ যখন তাদের পরিবারে ঘটে, বিবাহ কোনো অনুষ্ঠান, তারা কিন্তু যে কোনো জায়গা থেকে হোক, ধার করে হোক, দেনা করে হোক, বা আত্মীয়র কাছে চেয়ে চিনতে হোক, সেই বিবাহ অনুষ্ঠানটা কিন্তু জাঁকজমকপূর্ণভাবে করে। এবং সেই অনুষ্ঠানে কিন্তু কখনোই তারা বুঝতে দেয় না যে এটা আপনার ধার করে বা চেয়ে চিনতে আনা টাকা। কিন্তু তারা চেষ্টা করে মানুষকে খুশি করার, আপ্যায়ন করার এবং
সবকিছু যেন খুশির মধ্যে সুন্দর যেন হয় সেটা চেষ্টা করে। এবং আপনারা জানেন বর্তমান দিনে কিছু কিছু মানুষ এই বিবাহ অনুষ্ঠানে এতটাই মানে উন্মুক্ত ভাবে বলা চলে, বা এমনি মানে পয়সা কিভাবে টাকা পয়সাকে খরচা করতে হয় দেখলে মানে আমরা সাধারণ যারা মধ্যবিত্ত মানুষ তারা চমকে উঠবে যে কিভাবে বিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে কোটি টাকা ধুলির মধ্যে উড়িয়ে দেওয়া যায়। আমরা কখনো কখনো দেখেছি, কখনো কোনো জায়গায় বিয়ে বাড়িতে নোট টাকা মানে বান্ডিল বান্ডিল নোট এরকম করে ওড়ানো হয় মানুষ, মানে বর যখন যায় তখন। তো মানে একটা আনন্দ, মানে একটা উল্লাসতার ব্যাপার। এবং এখন তো বিয়ে বাড়ি মানে খাবার তো কিছু বলাই নেই, যত দিন যাচ্ছে তত কত আরো আরো আমি কিছু এক্সট্রা করতে পারি, একটা কম্পিটিশন বা একটা যেন প্রতিযোগিতা যেন যাদের পয়সা আছে তাদের মধ্যে যেন একটা তৈরি হয়েছে। কিভাবে মানুষকে আরো মানে আপ্লুত করা যাবে, মানুষকে আরো দেখানো যাবে যে আমার টাকা আছে, কি না করতে পারি। আমরা দেখলাম কিছুদিন আগে কোন একটা বিয়ে বাড়ি ঘটলো যেখানে সোনার থালায় খাওয়া দাওয়া করানো হচ্ছে, 5,000 কোটি টাকা খাওয়ানো হয়েছে, খরচা করা হয়েছে, যার দ্বারা কত যে কি উন্নতি করে চিন্তা করা যাবে না। যাই হোক, তো বিষয় হলো বিয়ে বাড়ি, আনন্দ, খুশি, উল্লাস। কিন্তু তার সঙ্গে আরেকটা বিষয় আছে, দেখবেন বিয়ের পরে যখন কনে বা বধূ বাড়ি থেকে আসে সেখানে একটা দুঃখ বা একটা কান্নার একটা রোল যেন শোনা যায়। আগে তো দেখা গিয়েছিল, এখন তো অনেক সময় মানে যোগাযোগের মাধ্যমে বিয়ে, আগে থেকে ডেটিং চ্যাটিং সবকিছু হয়ে বিয়ে হয়, সেই জন্য তো কান্নাটা হয় না। অনেক সময় দেখা গিয়েছে মেয়েরা নেচে নেচে চলে আসে, কিন্তু আগের দিনে দেখা গিয়েছে খুব একটা কান্নার অবস্থা, মেয়ে যেন যাবে না এই বাড়ি ছেড়ে, সেই বরের সঙ্গে যাবে না, একটা কান্নার রোল। এবং মেয়ের মা বলুন সবকিছু দুঃখের মন। তো এই একটা অবস্থা, যেমন একটা হাসি খুশিরও মন আছে, মানুষকে আনন্দ দেওয়ার মন আছে, বিয়ের দিনে যেমন একটা জাঁকজমক নতুন কাপড় জামা পরা সবকিছু, তেমন ঠিক তার পরের দিনটা যখন বধূ বিদায় বা সেই দম্পতিকে বিদায় অনুষ্ঠান হয় তখন একটা যেন সবাই মনে দুঃখের বিষয় থাকে। প্রিয় ভাই বোন, আজকের এই বিষয়টা বলার অর্থ হলো আমাদের বাইবেলে ঈশ্বরের বাক্যে অনেক জায়গায় এই বিবাহের বিষয়টা উদাহরণ দেওয়া আছে। এবং আপনারা জানেন ইতিহাস যদি দেখা যায়, যদি গুগলে লেখেন বা গুগলে যদি সার্চ করেন এই বিবাহ পার্টি বা বিবাহ সেরিমনি কখনো হয়েছিল, তো গুগল বলছে প্রায় 2300 কত বছর হবে তার আগে মেসোপটেমিয়া সভ্যতার সময় এই বিবাহ সেরিমনি এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। আমরা জানি যীশু খ্রিস্টের সময় বিবাহ একটা পার্টিতে যীশু খ্রিস্ট গেছিল তার পরিবার সমেত তার শিষ্যদেরকে নিয়ে, এবং সেখানটায়ও একটা জাঁকজমক খাওয়া দাওয়ার বিষয় ছিল, অনেক আনন্দ ছিল, খাচ্ছে লোক, আনন্দ করছে, দ্রাক্ষারস খাচ্ছে, বিভিন্ন কিছু খাচ্ছে। এবং সেখানে খাবার কম পড়ে গেছিল, দ্রাক্ষারস পানীয় কম পড়ে গেছিল, এবং যিশু সেটা অলৌকিকভাবে আবার তৈরি করে দিয়েছিল জল থেকে দ্রাক্ষারস। তো বিবাহ পার্টি খাওয়া দাওয়া আনন্দ যিশুর সময় তো ছিল। কিন্তু আজকে যে বিষয়টা আমি প্রকাশ করতে চাই এটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ করুন। সেটা হচ্ছে যে এই বিবাহ ভোজ, এই যে আনন্দের বিষয়টা আমাদেরকে কিন্তু, যেটা বললাম একটু আগে, যেমন বিবাহের দিনে যেমন আনন্দ, ঠিক বিবাহের পরের দিনে বা যখন বধূ বা নবদম্পতি চলে যায় তখন কিন্তু একটা বিষাদময় একটা পরিস্থিতি, হ্যাঁ, একটা চলে যাচ্ছে কিছু। তো ঠিক এখনকার দিনে এই উদাহরণটাই আমাদের জীবনে দরকার। তার কারণ এখন আমাদের জীবন ঠিক এই বিবাহ ভোজের মতন খুব আনন্দময় জীবন হয়ে আছে, খুব হাসি খুশির জীবন আছে। আপনারা দেখুন প্রত্যেকটা বিষয় যেভাবে এগিয়ে চলেছে, সমাজটা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা থেকে আরম্ভ করে যেভাবে চলছে, প্রত্যেকে যেন হাওয়াতে উঠছে, যেমন জীবনটা অনেক অন্যদিকে এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবী জুড়ে একটা অন্যদিকের বাতাবরণ তৈরি হয়েছে সমস্ত মানুষের জীবনে। মন্দতা তার প্রাদুর্ভাব বিস্তার করে চলেছে মানুষের জীবনে, আর মানুষ সেই মন্দতাকে কোনো মন্দতাই বলে মান্যতা দেন না। ঈশ্বরের সামনে মানুষ আজকে অবিশ্বস্ত, ঈশ্বর ভয় মানুষের মধ্য দিয়ে চলে গেছে। অরাজকতা, মন্দতা মানুষের জীবনে এতটাই প্রকট হয়ে উঠেছে যে বলে ব্যাখ্যা করা যায় না। এমন অবস্থায় কেন এই বললাম এটা, তার কারণ বাইবেল
এই বিবাহ ভোজের বিষয়ে পরেই বলছে তোমরা সাবধান, জাগিয়ে থাকো, চেতনা দিচ্ছে। এবং আপনারা জানেন সব থেকে মজার বিষয় হলো যে সেই 10 কুমারীর গল্পও জানেন, সেটাও একটা বিয়ে বাড়ির মতন বর আসছে। এবং আমরা যত বিশ্বাসী আছি, যতজন আছি, আমরা প্রত্যেক বিশ্বাসী হলাম সেই বধূ বা সেই বউ, আর আমাদের বর হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর এটাই হচ্ছে আমাদের কাছে খুব মজার বিষয়, যে যীশু খ্রিস্ট যখন আমাদেরকে নিতে আসবে, আপনারা জানেন আজকাল বধূরা যেমন সেজে থাকে, বর আসবে তাকে বিয়ে করার জন্য। এবং আমরা জানেন এই সাজার পিছনে এমন মেকআপ এসে গেছে এখন যে চেনাই যায় না কেউ। এটা একটা গুরুত্বপূর্ণ, এটা বিষয়টা আমি কেন বললাম, ঠিক আমরাও আজকে কিভাবে সাজবো, আমরা তার জন্য কিভাবে সাজবো। কারণ যীশু খ্রিস্ট যখন আসবে তখন যদি আমরা প্রস্তুত না হই, আমরা যদি সেজে না থাকি আত্মায়, তাহলে কিন্তু আমরাও কিন্তু সমস্যায় পড়তে পারি। কারণ আজকে দেখবেন একটা কালো মেয়েকে সাজাবার জন্য বিউটি পার্লার থেকে 10,000 টাকা দিয়ে তার বিউটিশিয়ানদেরকে ভাড়া করে এনে তাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এত সুন্দর ভাবে, যেন সেই মেয়েটা কত সুন্দর, কত সুন্দরী দেখতে। কিন্তু আমাদেরকেও কোনো বিউটি পার্লার যেতে হবে না, কিন্তু এই ঈশ্বরের বাক্য দ্বারা নিজেকে কতটা সাজানো দরকার সেই বিষয়টা আমাদের ভাবা দরকার। কারণ আমরা যদি প্রস্তুত না হই, শেষ দিনে আমাদেরও কিন্তু অবস্থা খারাপ হবে। কারণ কি, যিশু হয়তো আমাদেরকে বলে তোমাকে চিনতে পারছি না। কারণ যদি আমরা উপযুক্ত বধূরূপে যদি যিশুর সামনে না আসি, তাহলে যিশু যখন আসবেন তখন আমরা নিজেকে তার সামনে দাঁড়াবার যোগ্যতা অনুভব করব না, এবং প্রভু হয়তো বলবেন তোমাকে চিনি না। প্রিয় ভাই বোন, আজকের এই যে বিবাহের বিষয়টা আমরা কিছু বাইবেল থেকে তো দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারবো। আসুন মথিলিখিত সুসমাচার তার 24 অধ্যায় আমরা পড়ি। প্রভু যীশু এই চেতনা বাক্য তিনি তার সময় দিচ্ছেন, যেটা মথিলিখিত সুসমাচার মথি তিনি সুন্দর করে এটা ব্যাখ্যা করছেন। আসুন মথিলিখিত সুসমাচার তার 24 অধ্যায় 37 থেকে 42 পদ আমরা দেখি। ঈশ্বরের বাক্য, ম্যাথিউ চ্যাপ্টার 24 ভার্সেস 37 to 42। বাস্তবিক নোহের সময়ে যে রূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমনও তদ্রূপ হইবে। কারণ জলপ্লাবনের সেই পূর্ববর্তী কালে জাহাজে নোহের প্রবেশ দিন পর্যন্ত লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত ও বিবাহিত হইত, এবং বুঝিতে পারিল না, যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল। তদ্রূপ মনুষ্যপুত্রের আগমন হইবে, তখন 2 জন ক্ষেত্রে থাকিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। 2টি স্ত্রীলোক জাঁতা পিষিবে, একজনকে লওয়া যাইবে এবং অন্যজনকে ছাড়িয়া যাওয়া হইবে। অতএব জাগিয়া থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না। হালেলুয়া, প্রভুর প্রশংসা হোক। দেখুন এখানে যে বিষয়টা নেওয়ার আছে, যে নোহের সময়ও যখন ঈশ্বর নোহের মধ্য দিয়ে চেতনা দিয়েছিল যে মানুষদেরকে মন পরিবর্তন করতে বলো, ফিরতে বলো তাদের পাপ থেকে, তারা যে মন্দ পথে চলছে, নোহ যখন সেই তাদেরকে চেতনা দিয়েছিল সেই দিন কিন্তু তারা শোনেনি, তারা নোহকে ঠাট্টা তামাশা করেছিল। কিন্তু যখন সময়টা সন্নিকট হলো, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এখানে যিশু একটা বিষয় উল্লেখ করেছে, তারা খাওয়া দাওয়া করতো, পান করতো। মানে কি, মানুষকে তো খেতে হবে, জল পান করতে হবে, কিন্তু এটা কি খাওয়ার কথা বলেছে, কি খাওয়ার কথা বলেছে, কি পান করার কথা বলেছে? সেটা হলো মজ মস্তিতে ডুবে থাকা, হ্যাঁ, উল্লাসে জীবন করা। মানে আমি যেটা বললাম, ইদানিং যেটা ঘটে চলেছে আমাদের আশেপাশে, গলিতে গলিতে খাবার দোকান, অনলাইনে অর্ডার করলেই বাড়িতে চলে আসছে। মানুষ আজকে ভোজন রসিক হয়ে গেছে। আর ভোজন নিয়ে যদি আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় এত ভিডিও, যারা খাচ্ছে তারা মানে যেভাবে রেকমেন্ড করছে, মানুষ ছুটে চলেছে সেইভাবে খেতে। খাওয়ার দোকান আজকে এত পসরা নিয়ে বসে আছে, এত আইটেম নিয়ে বসে আছে, মানুষ আজকে খেয়ে 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 রোগ ব্যাধি হলেও তো খাওয়ার লোভ ছাড়ে না। ঠিক সেই দিনে একই ঘটনা ঘটছিল। খাওয়া থেকে আরম্ভ করে মদ্যপান, আজকে ছোট ছেলেটাও পর্যন্ত ধরেছে মদ্যপান। সবাই আজকে মানে সেই খাওয়া মানে ভোজন এবং পান, এই দুটোতেই মত্ত। এবং আরো একটা বিষয় যীশু খ্রিস্ট বলছে, সেটা হচ্ছে
বিবাহ করছে, বিবাহিত হচ্ছে, এই যে দুটো বিষয় আমি যেটা একটু বললাম যে ওয়েডিং পার্টিতে আজকে যেভাবে উল্লাস করে কোটি কোটি টাকা খরচা হচ্ছে, দেখা গেল ওটা দিয়ে কি না উন্নতি করা যেত, কত কি না করা যায়, কত মানুষ খেতে পায় না ওটা, কিন্তু আজকে যেভাবে মানুষ মানে টাকা পয়সাকে ওড়াচ্ছে, আমি বললাম অনেক বিবাদে দেখা গেছে নোটের বান্ডেল এইভাবে উড়িয়ে দিয়ে রাস্তায় যাচ্ছে বর। তো এই যে ঔদ্ধত্যতা মানুষের জীবনে সবকিছু একটা শেষ পরিণতির দিকে মানব সভ্যতাকে নিয়ে যাচ্ছে আজকে। তো যীশু খ্রিস্ট সেই উদাহরণ দিয়ে বলছে যে যতক্ষণ না সেই বন্যাটা আঘাত করেছে ততক্ষণ মানুষ চেতনা পায় না, ততক্ষণ মানুষ নৌকে ঠাট্টা তামাশা করেছে, বিদ্রুপ করেছে, তুমি পাগল হয়ে গেছো, হ্যাঁ এই খরা অবস্থায় তুমি জাহাজ তৈরি করছো, এখানে আশপাশে কোনো নদী নেই, কিচ্ছু নেই। কিন্তু যেদিন সেই বন্যাটা এসেছিল সেদিন তারা চেতনা পেয়েছিল। সেই জন্য এখানে লাস্ট একটা কথা 42 পদে চেতনা দিচ্ছে, অতএব জাগিয়া থাকো, জাগিয়া থাকো, কোন সময় প্রভু আসবে সেই দিন কেউ জানে না। প্রিয় ভাই বোন, আজকের আমাদের জীবনে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কতটা প্রস্তুত। আমি বললাম, উদাহরণ দিলাম যে বিবাহতে প্রভু যীশু যখন আসবেন, সে আমাদেরকে কন্যা রূপে গ্রহণ করতে আসবে, আমাদেরকে সেজে থাকতে হবে। তো বিবাহে কোনো কন্যা তো এমনি নর্মাল ড্রেস পরে থাকে না। আপনারা জানেন যীশু খ্রিস্ট কয়েকটা উদাহরণ দিয়েছিল, কি সুন্দর যে বিবাহ ভোজের আরো কয়েকটা উদাহরণ বাইবেলের দৃষ্টান্ত দেওয়া আছে, যেখানে কি বলছে উপযুক্ত পোশাক না পরার জন্য যীশু কি করলো, সেই বিবাহ ভোজ থেকে যে ভোজক, যে আয়োজক, তাকে সে সবাইকে বার করে দিয়েছিল। আমাদের ওই গল্পটা দৃষ্টান্তটা মনে আছে কিনা? বিবাহ বাড়িতে গেলে উপযুক্ত বিবাহের বাড়ির পোশাক পরে যেতে হবে, না হলে সেই বাড়িতে ঢুকতে দেবে না, বার করে দেবে। তার মানেটা কি? প্রভু যীশু এই সমস্ত কিছু উদাহরণ দিয়েছে সেই ঈশ্বরের স্বর্গরাজ্যের জন্য। যখন সেই স্বর্গরাজ্যের জন্য আমরা যাব, সেই স্বর্গরাজ্যে আমাদের জন্য উপযুক্ত পোশাক থাকে, মানে সেই ধার্মিকতার পোশাক, ধার্মিকতাকে পরিধান করতে হবে, সত্যতা ন্যায়কে পরিধান করতে হবে, যা প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে দিয়েছেন। এই জগতের মানুষের মতন অধার্মিকতায়, অসত্যে, অন্যায্যতায়, মন্দতায় জীবন বলে হবে না। শুধু এই জগতের রঙ্গরসে মেতে থাকলে হবে না। আমাদেরকে বাক্য বলছে জাগিয়ে থাকো, মানে এটা কি? জেগে থাকতে বলছে মানে কি? আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কেমন জীবন করছি, আমরা কিভাবে চলছি, আমরা এই জগতের মধ্যে মেতে আছি, নাকি প্রভুর বাক্য যে কথা বলছে, আমি যেটা বললাম যে কন্যাকে সাজতে হবে, কিভাবে সাজতে হবে? এই যে বাক্যালঙ্কার দিয়ে আমাদেরকে সাজাতে হবে, এই বাক্যের যে অলঙ্কার, এই দিয়ে আমাদের হৃদয়কে সাজাতে হবে। তাই ঈশ্বর বাক্য বলছে, যুবক কেমন করে আপন হৃদয়কে রক্ষা করবে? ঈশ্বরের বাক্যকে হৃদয় সঞ্চয় করে। প্রিয় বিশ্বাসী বর্গ, প্রিয় বিশ্বাসী জন, ঈশ্বরের বাক্যকে হৃদয় সঞ্চয় করা, ঈশ্বরের বাক্যের যে অলঙ্কার, তার দ্বারা নিজেকে শোভিত করতে হবে, যেন আপনি ঈশ্বরের সামনে সুসজ্জিত হতে পারেন। কারণ ঈশ্বরের বাক্য সেই কথা বলছে, যেন ঈশ্বরের সামনে উপযুক্ত পরিপক্ক লোক হতে পারেন, সুসজ্জিত হতে পারেন। তাই আপনি যখন প্রভু আসবেন, যেন আপনার মধ্যে সেই পাওয়া যায়। সেটা আমরা জানেন, সেই 10 কুমারীর গল্প। 5 কুমারী বুদ্ধিমতী ছিল, আর 5 কুমারী নির্বুদ্ধিতায় চলেছিল। এবং সেখানটাও একটা প্রস্তুতির কথা বলা হচ্ছে। এই 5 কুমারী তারা প্রস্তুতি নিয়েছিল। 5 কুমারী তারা ভেবেছিল এখনো সময় আছে, তাই একটু ঘুমিয়ে নিই, শুয়ে বসে থাকি, যেটা আজকে অনেক বিশ্বাসীরা তারা করছে। তারা সিরিয়াস নয়, তারা জীবনে তারা ভাবছে ঠিকই আছে, এইভাবে চলছে। কিন্তু প্রিয় ভাই বোন, আজকে যদি আপনি যিশুকে বিশ্বাস করছেন, আপনার জেগে ওঠার সময় হয়ে গেছে। বাক্যকে আপনি আরো পড়ুন, বাক্যের অলঙ্কারগুলোকে আপনার দ্বারা আপনাকে সাজান, আপনাকে সুসজ্জিত করুন। আপনাকে ভাবতে হবে যে যত দিন যাচ্ছে আপনি কি তত প্রভুর থেকে দূরে সরে যাচ্ছেন না আরো প্রভুর কাছে আসছে। কারণ সেই যতদিন না নোহের সময় বন্যা আঘাত করেছে, ততদিন লোকের চেতনা হয় না। কিন্তু তখন তো চেতনা হয়েছিল, কিন্তু লোকগুলো তখন আর ফিরে আসার সময় পায় না, কারণ সেই নৌকার, সেই জাহাজের দরজা ঈশ্বর বাইরে থেকে বন্ধ করেছিল। তো যেদিন সেই প্রভু যিশু আসবে, সেই 5 কুমারী যেমন
তারা ঘুমিয়েছিল, তেল নিয়ে প্রস্তুত হয়নি এবং দরজা বন্ধ হয়ে গিয়েছিল এবং তারা হাজারবার ঠক ঠক করে দরজাকে আঘাত করা সত্ত্বেও যীশু খ্রিস্ট বলেছিল আমি তোমাদেরকে চিনি না। 25 অধ্যায় সেই বাক্য আমরা পাই। দেখুন মথি তার 25 অধ্যায় কি বলছে, তখন স্বর্গরাজ্য এমন 10টি কুমারীর তুল্য বলিত হইবে, যাহারা আপন আপন প্রদীপ লইয়া বরের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল। তাহাদের মধ্যে 5 জন নির্বুদ্ধি আর 5 জন সুবুদ্ধি ছিল। আর যাহারা নির্বুদ্ধি তাহারা আপন আপন প্রদীপ লইল, সঙ্গে তৈল লইল না, কিন্তু সুবুদ্ধিরা আপন আপন প্রদীপের সহিত পাত্রে করিয়া তৈল লইল। আর বর বিলম্ব করাতে সকলে ঢুলিতে ঢুলিতে ঘুমাইয়া পড়িল। দেখুন এখানে বাক্যটা খেয়াল করুন, 10 কুমারীর মধ্যে কিন্তু 10 জনই কিন্তু ঘুমাচ্ছে, কিন্তু আর 5 জন যারা সুবুদ্ধি তারা কিন্তু প্রদীপ প্লাস এক্সট্রা তেল তারা নিয়ে আছে, যে প্রদীপের তেল শেষ হলে আবার তেল পাত্র থেকে তেল ঢেলে দেবো। মানে আমি বলছি যে আমাদেরকে এই জায়গাটা থাকতে হবে। মানে আমরা এই নয় যে আপনি জগতের বাইরে চলে যাবেন, আপনি জগতে থাকবেন কিন্তু তাদের সঙ্গে মিশে যাবেন। জগতের মধ্যে থেকে নিজেকে প্রস্তুত করতে হবে ঈশ্বরের জন্য, নিজেকে জাগিয়ে রাখতে হবে। জগতের মধ্যে থাকতে তবে আমরা জগতের বাইরে কোথায়, পৃথিবীর বাইরে কোথায় যাব, কিন্তু আমাদেরকে বাক্য অধ্যয়নের মধ্য দিয়ে, বাক্যকে হৃদয়ের সঞ্চয়ের মধ্য দিয়ে, প্রার্থনায় জীবন করার মধ্য দিয়ে আমাদেরকে জেগে থাকতে হবে। এটা হচ্ছে বিষয়। তাই সেই গল্পটা আজকে বলছে সবাই ঘুরছে, সবাই ঘুমিয়ে পড়ছে। পরে মধ্যরাতে এই উচ্চ রব হইল, দেখো বর তাঁর সহিত সাক্ষাৎ করিতে বাহির হও। তাহাতে সেই কুমারীরা সকলে উঠিল এবং আপন আপন প্রদীপ সাজাইল। আর নির্বুদ্ধিরা সুবুদ্ধি দিগকে বলিল, তোমাদের তৈল হইতে আমাদিগকে কিছু দাও, কেননা আমাদের প্রদীপ নিভিয়া যাইতেছে। কিন্তু সুবুদ্ধিরা উত্তর করিয়া কহিল, হয়তো তোমাদের ও আমাদের জন্য কুলাইবে না, তোমরা বরং বিক্রেতাদের নিকটে গিয়ে আপনাদের জন্য ক্রয় করো। তাহারা ক্রয় করিতে যাইতেছে, ইতিমধ্যে বর আসিলেন এবং যাহারা প্রস্তুত ছিল তাহারা তাহার সঙ্গে বিবাহ বাটিতে প্রবেশ করিল। আর দ্বার রুদ্ধ হইল। শেষে অন্য সকল কুমারীরাও আসিয়া কহিতে লাগিল, প্রভু প্রভু, আমাদিগকে দ্বার খুলিয়া দিউন। কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, তোমাদিগকে সত্য কহিতেছি, আমি তোমাদেরকে চিনি না। অতএব জাগিয়ে থাকো, কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানিও না। হালেলুয়া। এখানে আবারও 13 পদে বলছে জাগিয়া থাকো। প্রিয় ভাই বোন, আমরা বিষয়টা দেখলেন যে সবাই ঘুমাচ্ছিল, কিন্তু যেই রব শুনলো সেই সবাই জেগে উঠল। যারা নির্বুদ্ধি তারা দেখছে প্রদীপ নিভে আসছে, তেল নেই, তাই তেল তারা ধার চাইছে। সেই সময় আমাদের জীবনে এরকম করলে হবে না যে এখনো সময় আছে, তো আমি মরার আগে দেখবো আমি যিশুকে বিশ্বাস করব। অনেকে আছে এখন কি ধর্মকর্ম করবে, এখন ইয়াং বয়সে এখন হচ্ছে মজ মস্তি করে জীবন কাটায়, পরে দেখবো। কিন্তু বাইবেলে সলোমন বলছে, হে যুবক, তুমি তোমার সৃষ্টিকর্তা ঈশ্বরকে তোমার যৌবনকালে স্মরণ করো। কারণ এই সলোমন তার জীবনের যৌবন দিয়ে তিনি দেখেছেন অনেক, তিনি আনন্দ উপভোগ করেছেন, মানসিক যত কিছু চাওয়া পাওয়া সবকিছু তিনি পূর্ণ করে তিনি লাস্টে বলছে সব অসার। এই সূর্যের নিচে যা কিছু আছে এর কিছুই মূল্য নেই, একমাত্র ঈশ্বর সবকিছু। তাই তিনি বলছেন, যেই সময় আমরা ঈশ্বরের নাম শুনছি, যেই সময় আমরা প্রভু যিশুকে জানছি, সেই সময় আমাদেরকে প্রভু যিশুকে আঁকড়ে ধরা দরকার, গভীরভাবে তাকে ধরা দরকার। অবহেলা একদম করা উচিত নয়। কখন আমাদের জীবনে কি ঘটনা ঘটবে আমরা জানি না, কোন সময় বর আসবে আমরা জানি না। নিজেকে প্রস্তুত রাখা দরকার, না হলে যিশু কি বললো, সেই বিবাহ বাটিতে প্রবেশ করবে, সেই একই অবস্থা। দেখুন সেই বিবাহ বাটি, হ্যাঁ, সেই বিয়ে বাড়িতে উদাহরণ দেওয়া হচ্ছে বারবার। যিশু চলে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে, আমরা নক করব, তিনি বলবেন আমি তোমাদেরকে চিনি না। তো প্রিয় ভাই বোন, আজকে আমরা জাগতিক বিয়ে বাড়ি যাওয়ার জন্য কত না সাজি, 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়।
এইভাবে দেখা যায় একটা একটা মহিলা সাজতে 3-4 ঘন্টা, এবং সাজার পরে তাকে চেনা যায় না যে আগে কি ছিল। কিন্তু আজকে প্রভুর জন্য কে সাজবে? প্রভুর জন্য কিভাবে আপনি সাজবেন? আপনার হৃদয় ঈশ্বরের বাক্য কতটা সঞ্চয় করছেন? আপনি কতক্ষণ প্রার্থনায় জেগে আছেন? কেন কেন দুই জায়গায় আমরা একটাই কথা দেখলাম, বারংবার বলছে অতএব জেগে থাকো। 42 পদ কি বলছে? অতএব জেগে থাকো। জেগে থাকতে বলছে, কারণ সেই দণ্ড বা সেই সময় আমরা কেউ জানি না। প্রিয় ভাই বোন, আজকের আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ যে আমরা বিবাহ বাড়িতে আমরা কতটা আনন্দ করব। কারণ যদি আমরা প্রভুর সঙ্গে যাই, সেই উত্তম ভোজ সেখানে তিনি প্রস্তুত করবেন। মনে রাখেন, সেই প্রভু যিশু দৃষ্টান্ত দিয়েছিল বিবাহ বাড়ির, যেখানে ভালো ড্রেস না থাকার জন্য তাদেরকে বার করে দেওয়া হয়েছিল, এবং তিনি বলেছিলেন শেষ সময় এইভাবে তোমাদের রোদন ও দন্ত ঘর্ষণ হইবে, তাদেরকে ফেলে দেওয়া হবে অনন্ত নরকে। কেন? তারা প্রস্তুত নয়। সেই ড্রেস পরে আসে না, তারা প্রপার ড্রেস পরে আসে না। ঈশ্বরের স্বর্গরাজ্যে তারা ঢুকেছে বটে, কিন্তু তারা প্রস্তুত হয়ে ভালো করে ড্রেস আপ করে আসেনি, সেই জন্য তাদেরকে ফেলে দেওয়া হবে অনন্ত নরকে। আমাদেরকে ভাবতে হবে বিষয়গুলো, যে আমরা কতটা ড্রেস আপ ঠিকভাবে পোশাক পরেছি ঈশ্বরের সামনে, ধার্মিকতার পোশাক পরে আমরা আছি কিনা। আমরা অধার্মিকতার পোশাক পরে আছি। প্রিয় ভাই বোন, প্রভুর আগমন সন্নিকট। একটার পর একটা ঘটনা, শুধু প্রাকৃতিক ঘটনা নয়, শুধু যুদ্ধ নয়, শুধু অবিশ্বাসী মানুষের মধ্যে ঘটনা ঘটছে না, ঘটনা ঘটছে বিশ্বাসী খ্রিস্টানদের মধ্যে ঘটনা ঘটছে, খ্রিস্ট বিশ্বাসীদের জীবনেও ঘটনা ঘটছে, বড় বড় খ্রিস্টের সেবকদের মধ্যেও ঘটনা ঘটছে। অবিশ্বস্ততা, মিথ্যা বিভিন্ন ভাবে চলছে, প্ররোচনা, ঈশ্বরকে সামনে রেখে মন্দ বিষয় করা, ব্যবসায়িক ভিত্তিতে চালনা করা, মানুষকে ঠকানো, প্রভু যিশুকে সামনে রেখে যত জাগতিক বিষয় করা, সবকিছু একদিন শেষ হয়ে যাবে, সবকিছুর একদিন নিকাশ দিতে হবে ঈশ্বরের সামনে। তাই প্রিয় ভাই বোন, আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদেরকে সেই ধার্মিকতার পোশাক পরিধান করতে হবে, সত্যের পোশাক পরিধান করতে হবে, ন্যায্যতার পোশাক পরিধান করতে হবে, ঈশ্বরের বাক্যকে হৃদয় সঞ্চয় করতে হবে, প্রার্থনায় জীবন করতে হবে। মনে রাখেন, সময় সন্নিকট। যখন প্রভু আসবে, তখন আর নিজেকে প্রস্তুত করার সময় হবে না। আগে থেকে প্রদীপে তেল দিয়ে রাখুন, পবিত্র আত্মায় আগে থেকে পরিপূর্ণ হয়ে থাকুন, পবিত্র আত্মার ফলে পরিপূর্ণ হয়ে থাকুন, পবিত্র আত্মার অনুগ্রহ দানে পরিপূর্ণ হয়ে থাকুন, যেন প্রভু যখন আসবে তখন যেন হাসি মুখে যেন আপনাকে বরণ করে নিতে পারে। প্রিয় ভাই বোন, নিজেকে দেখার সময় হয়েছে, অবহেলায় জীবন করার সময় নয়। আপনি কাজ করুন, ব্যবসা করুন, পড়াশোনা করুন, যা কিছু করুন, গৃহবধূ যাই হন না কেন, সময় হয়েছে নিজেকে তৈরি করার, সময় হয়েছে নিজেকে দেখার। কারণ প্রভু আসছে, প্রভু আসছে, যেন দরজা যেন বন্ধ না করে দেয় আপনার মুখের সামনে। তখন হাজারবার দরজা আঘাত করলেও প্রভু খুলবে না। সেই দিন অনেক মানুষ নোয়ের সময় দরজা খোলার চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বর সেই দরজা বাইরে থেকে বন্ধ করেছে। আসুন আমরা এই সময় প্রভুর সামনে আসি। প্রিয় ভাই বোন, এই জগতের রঙ্গরস মত্ততায় ঈশ্বর বাক্য বলছে, আর সকল প্রকার রঙ্গরস মত্ততা এই সমস্ত ঈশ্বরের রাজ্যে একদম জায়গা নেই, যেন আমরা সেইগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারি। আসুন প্রার্থনা যাই। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যিশু, তোমাকে অনেক ধন্যবাদ। পিতা প্রভু, আজকে তোমার বাক্য বলছে জাগিয়ে থাকো, জাগিয়ে থাকো। তোমার বাক্যে কত জায়গায় বিবাহ ভোজের উদাহরণ দেওয়া আছে। তুমি প্রত্যেকটা বিবাহ ভোজ, বিবাহ অনুষ্ঠান থেকে কত চেতনা দিয়েছো প্রভু, এবং তুমি নিজে সেই বিবাহের সেই বর,
তুমি আসবে, আমরা তোমার কোণে সেজে থাকবো প্রভু, তুমি আমাদেরকে নিয়ে যেতে আসবে। সেই দিন সেই সুন্দর বড় বিবাহ অনুষ্ঠান স্বর্গরাজ্যে অনুষ্ঠিত হবে, যেখানে প্রভু আনন্দ আর আনন্দ। কারণ আমরা এই জগতে যা কিছু দুঃখ ভোগ করি না কেন, যেটুকুনি কষ্ট করি না কেন, সেই দিন তুমি আমাদের চোখের জল মুছে দেবে বলেছো, এবং তোমার সঙ্গে তুমি আসবে। কারণ তুমি আমাদের সেই বর, আমরা তোমার কোণে রূপে তোমার সঙ্গে সতত থাকবো। প্রভু তোমার এই প্রতিজ্ঞা, যা প্রভু সত্যি আমাদের জীবনকে উৎসাহিত করে, আমাদেরকে উদ্দীপিত করে। প্রভু ধন্যবাদ তোমার এই বাক্যের জন্য। প্রভু আমাদেরকে তুমি জেগে থাকতে সাহায্য করো, আশীর্বাদ করো। আমাদের দুর্বলতা, আমাদের ভুল তুমি সব জানো প্রভু। তুমি সেইগুলো থেকে বেরিয়ে আসতে, সেইগুলোর উপরে ওভারকাম করতে তুমি সাহায্য করো, যেন আমরা নিজেকে সংশোধন করে উপযুক্ত হতে পারি। তোমার বাক্য দিয়ে যেন নিজেকে সাজাতে পারি, তোমার বাক্যে যেন নিজেকে সুসজ্জিত করতে পারি, এবং একজন উপযুক্ত তোমার সন্তান হিসেবে তোমার সঙ্গে দাঁড়াতে পারি। আশীর্বাদ করো, সঙ্গে থাকো, পাপ অপরাধ ক্ষমা করো। সবাই আজকে তোমার সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসলে প্রভু সেখানে প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমরা সবার ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরকে ক্ষমা করে আছি। আমাদের পরীক্ষা কাটিও না, কিন্তু মনোনীত করো। আর রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট বিশ্বাসী সারা পৃথিবীতে আছে তাদের সঙ্গে, অসহায় দিন দুঃখী মানুষ তাদের সঙ্গে, এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু শান্তি আপনাদের সঙ্গে সতত থাকুক, আমেন। জয় যিশু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।